রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ নাসাই শরীফ এর মধ্যে বর্ণিত হয়েছে এবং আরেকটি বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল কারীম সবাই মহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাদাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের মধ্য থেকে দুই দল মানুষের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত লিখে দিবে। এক গ্রুপ মানুষের কথা রাসূল কারীম প্রথম বলেছেন, ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে, যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবে, লড়াই করে করে যারা শহীদ হয়ে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ শহীদের মর্যাদা দান করবেন। কিন্তু তারপরও যারা লড়াই করে বেঁচে যাবে, গাজী হিসাবে ফিরে আসবে, তাদের জন্য জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য যিনি হারাম করে দিবেন তিনি কে? তাহলে প্রথম গ্রুপ, আমি আপনি যদি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি, যদি আমাদের জীবদ্দশায় গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যায়, তাহলে সেই গজওয়াতুল হিন্দের জন্য, সেই গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই পড়েন আমিন। কারণ আপনি আমি যদি অংশগ্রহণ করতে পারি, তাহলে আমার আপনার জন্য জাহান্নামের আগুনকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কে না চায় জাহান্নাম থেকে মুক্তি পেতে? দুনিয়াতে যতই মুসলমান আছে, মুসলমান যারা আছে তারা আমল করুক বা না করুক, তাকে আপনি যদি জিজ্ঞেস করেন আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, সে আপনার কাছে উত্তর কি দেয়? জাহান্নামে যেতে চায়। কোন মুসলমান কি জাহান্নামে যেতে চায়? তাহলে সহজ জান্নাতে যাওয়ার পথ। এজন্য রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি শাহাদতের তামান্না অন্তরে না নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে মাতা আলান নিফাক, সে যেন মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মৃত্যু থেকে হেফাজত করেন, সবাই পড়েন আমিন। দ্বিতীয় যে হাদিসের টেক্সটটা আছে, মনোযোগ সহকারে খেয়াল করেন। প্রথম হাদিসের ইবারতের মধ্যে নবীজি বলছেন ইসাবাতুন তাগজুল হিন্দা। বিশেষ করে নবীজি আমাদেরকে অ্যাপ্রোচ করেছেন, আমরা যারা হিন্দুস্তানবাসী আছি, রাসূলের যুগে তো আর বাংলাদেশ আলাদা দেশ ছিল না, রাসূলের যুগে তো পাকিস্তান আলাদা দেশ ছিল না, বরং গোটা হিন্দুস্তান, পুরা ভারতবর্ষ ছিল একটা দেশ। হিন্দুস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান, এগুলা প্রত্যেকটাই ছিল হিন্দুস্তানের অন্তর্ভুক্ত। এই হিন্দুস্তানের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভবিষ্যৎবাণী করে গিয়েছেন কিয়ামতের পূর্বে এই হিন্দুস্তানের জমিনে একটা ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে, কথাটা সত্য, কিন্তু সেই যুদ্ধে অংশগ্রহণকারী তারা তিন দলে ভাগ হয়ে যাবে। প্রথম দলের পরিস্থিতি, তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে। দ্বিতীয় দলের পরিস্থিতি, তারা লড়াই করতে করতে এক পর্যায়ে আল্লাহর রাস্তায় শাহাদাতের সুধা পান করবে। তৃতীয় দলের পরিস্থিতি, তারা লড়াই করবে কিন্তু শেষ পর্যন্ত শাহাদাত বরণ করবে না। তাদের হাতেই আল্লাহ তাআলা হিন্দুস্তানের বিজয়কে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের 2 নম্বর ইবারত, রাসূল বলেন ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আরেক দল মানুষের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সেই দল কারা? রাসূল বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন দাজ্জাল পৃথিবীর মধ্যে বের হবে, দাজ্জাল এত ভয়ঙ্কর একটা সৃষ্টি, সে পুরো পৃথিবীর মধ্যে একদিনেই ফিতনা সৃষ্টি করবে। সেই দাজ্জালকে
যখন আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিতে চাবেন, তখন আল্লাহ তাআলা পূর্ব দিকের সিরিয়ার মসজিদের একটা গুম্বুজের উপর ফজরের নামাজের পূর্ব মুহূর্তে ঈসা রূহুল্লাহকে দ্বিতীয় আসমান থেকে যিনি নাজিল করবেন তিনি কে? কেন আল্লাহ নাজিল করবেন? দাজ্জালকে নিশ্চিহ্ন করার জন্য। তখন সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর অন্তর্ভুক্ত যারা হবে, দাজ্জালের বিরুদ্ধে যারা লড়াই করবে, ঈসার পক্ষে যারা থাকবে, তাদের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ।